আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন করতে হয় তাহলে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। তিনি গতকাল বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন। সিইসি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনের কর্মপরিকল্পনায়ও এভাবেই রয়েছে। তিনি আরও বলেন, আইন অনুযায়ী জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করবে। তারা এটা করতে প্রতিজ্ঞাবদ্ধ। সাংবাদিকদের সহযোগিতা প্রসঙ্গে সিইসি বলেন, আগামী নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। নির্বাচনের সময় সত্য মিথ্যা যাচাই না করে কেউ যদি গুজব ছড়ায় তা থেকে বড় ধরনের ঘটনার সৃষ্টি হতে পারে। সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, ৬ জেলার জেলা প্রশাসক সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, লালনের আদর্শে অন্যায় ও অবিচার মুক্ত জীবন ধারণ করতে হবে। সাইজি যে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আমাদের মনকে ঠিক রাখতে বলেছেন তা নিজেদের জীবনে ধারণ করতে হবে। আমরা যদি মনকে সৎ পথে রাখতে পারি, সমাজে অন্যায় ও অবিচার ঘটবে না। তিনি গতকাল কুষ্টিয়ার কুমারখালীতে লালন একাডেমি প্রাঙ্গণে নবপ্রাণ আখড়াবাড়িতে ফকির লালন সাইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত দোহাই তোমার মনকে আমার লগ সুপথে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, আমাদের তরুণ শিক্ষার্থীরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তাদের অনেকেই এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সরকারের অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই প্রয়োজনীয় কাজগুলো করার চেষ্টা করছে সরকার। তিনি আরও বলেন, লালন ছিলেন মানুষের এবং সাধারণ মানুষেরই তিনি রয়ে গেছেন। তাই আমাদের দায়িত্ব লালনের দর্শন ও আদর্শকে রক্ষায় কাজ করে যাওয়া। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস নেতৃত্বে নারী ও তরুণ বাধা কোথায় শীর্ষক এক সংলাপ ও কর্মশালা গতকাল খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, নগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আমানুল্লাহ, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার এবং এনসিপি খুলনা জেলার সংগঠক ডা আবদুল্লাহ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সভাপতিত্বে তরুণ রাজনীতিবিদ, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন। এ সংলাপ ও কর্মশালার উদ্দেশ্য ছিল নারীদের রাজনীতিতে অংশগ্রহণে বাধা ও সম্ভাবনা বিষয়ক আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং রাজনৈতিক নেতৃত্বে লিঙ্গভিত্তিক মানদণ্ড নিয়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য তরুণদের সক্ষমতা বৃদ্ধি করা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, যদি ধানের শীষ প্রতীক পেয়ে নির্বাচিত হই তাহলে অবহেলিত ঝিনাইদহ ৩ আসনের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে কাজ করব। খাদ্য, বসবাস, শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে উদ্যোগ নেব। কোনো দুর্নীতি, চাঁদাবাজ বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি গতকাল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পৌর পাঠাগার মিলনায়তনে কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আমার পিতা একজন পৌরসভার সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি আদর্শ পিতার সন্তান। আমি দলের জন্য আইনগত সহায়তা প্রদান করেছি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে। আমি যদি দলের মনোনয়ন না পাই তাহলে যিনি পাবেন তার পক্ষে কাজ করব। উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ এই সময় উপস্থিত ছিলেন। হজ ও ওমরা পালনকারীদের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মেহেরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে হজ ও ওমরাহের 7টি ধাপ, এহরাম বাঁধা, মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান, তাওয়াফ, সাই এবং পশু কোরবানি করার সঠিক পদ্ধতি সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। আমজুবি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল আলম এতে প্রধান অতিথি ছিলেন। বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে অগ্রণী ব্যাংকের এজিএম, হজ ও ওমরাহ কাফেলার উপদেষ্টা ও পৌর জামায়াতে ইসলামীর আমির সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে গতকাল জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় দুস্থদের মাঝে বিনামূল্যে সেমিপাকা ল্যাট্রিন বিতরণ প্রকল্পের উপকারভোগীদের স্যানিটেশন বিষয়ক
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। সংস্থার নির্বাহী পরিচালকের সভাপতিত্বে সংস্থার সভাপতি ও কাজী আলাউদ্দিন কলেজের প্রভাষক, ইউপি সদস্য ও সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যেই দুস্থদের মধ্যে বিনামূল্যে ৩২ জনকে ভ্যানগাড়ি প্রদান, ১৬ জনকে সেমিপাকা ল্যাট্রিন নির্মাণে সহযোগিতা, ৮ জনকে গরু প্রদান ছাড়াও বাড়ির আঙিনায় সবজি চাষ, কম্পোস্ট সার ব্যবহার বিষয়ক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার ৩০ জন সুধী ও ১৫ জন উপকারভোগী অংশ নেন। খুলনা মহানগরীর খালিশপুর থানার গোয়ালখালী এলাকায় গতকাল পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশে একটি পুকুরে গোসল করার সময় এ দুর্ঘটনা ঘটে। খেলার খবর ফুটবল। যশোরের শার্শা উপজেলার মাটিকুমড়া হাইস্কুল মাঠে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় বাসাবাড়ি ফুটবল একাদশ ২-১ গোলে বারপোতা বন্ধু মহল ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৯টা ৪০ মিনিটে বাংলায়।